আরাফার দিনেই পরিবারে বরকতের বাড়িধারা নিয়ে আসা সম্ভব নারীদের কয়েকটি আমলের মাধ্যমে। এই যে আরাফার দিনটা গুরুত্বপূর্ণ, এই দিন স্পেশালি নারীরা, মা বোনেরা কিছু আমল করতে পারে যে আমলের মাধ্যমে পরিবারে বরকত আসে। মনে রাখবেন, নারীদের রিজিক তো আল্লাহ পুরুষদের মাধ্যমে দেয় স্বাভাবিকভাবে, তো সেক্ষেত্রে তারা এই আমলগুলো করলে আপনিও লাভবান হবেন। চমৎকার একটি বিষয়। এবং আরাফার দিনটা কিন্তু যেমন তেমন দিন নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দারা আরাফার দিনে রোজা রাখে, ওই বান্দাদের আগের এক বছরের গুনাহ পরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরেক হাদিসে এসেছে, আরাফার দিনে আল্লাহ বান্দাদের যত দোয়া কবুল করে, যত মাফ করে, অন্য কোনো দিন আল্লাহ এত বেশি মাফ করে না, অন্য কোনো দিন এত মাফ করে না, এইভাবে দোয়াও কবুল করে না। সুতরাং আরাফার দিনে আল্লাহ গণহারে বান্দাদেরকে মাফ করে দেয়। এবং বান্দারা যখন হাজী সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ববোধ করে বলে, তাকায়া দেখ, এই বান্দাদেরকে বানাতে নিষেধ করেছিল ফেরেশতারা, আমার বান্দারা কেমনে উস্কো খুস্কো চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হয়ে একসাথে ধ্বনি আওয়াজ হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাকায়া দেখো ফেরেশতারা, একটু মারাত্মক একটা বিষয়। আল্লাহ যখন এইভাবে বলে, তাহলে কি পরিমাণ দান ওই দিন আল্লাহ করতে পারে বান্দাদেরকে। এই জন্য নারীরা যেটা করবেন, ওই দিন বেশি বেশি দরুদের আমল করবেন। দরুদের আমল করলে দোয়া কবুল হয়। 2 নম্বর হচ্ছে ইস্তেগফারের আমল বাড়াবেন। ইস্তেগফারের আমল বাড়ালে লাজিমাল ইস্তেগফার, ইস্তেগফারের সাথে লেগে থাকলে 3টা পুরস্কার হয়। তার মধ্যে একটা হচ্ছে ওয়াইয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক আসে যা আপনি কল্পনাও করেন নাই। আপনার যে রিজিক আল্লাহ বরাদ্দ দিবেন, আপনার স্বামীর মাধ্যমে আল্লাহ এটা পৌঁছে দিবেন। বেশি ইস্তেগফার ওই দিন আপনি করবেন। 3 নম্বর হচ্ছে রমজানের ওই দিনের যে আরাফার রোজা, আরাফার রোজা তো ওই দিন আপনি রাখবেনই। 4 নাম্বার হচ্ছে আপনি ওই দিন আপনার মনের যে যত আবেগ রয়েছে সব উজাড় করে 2 রাকাত নামাজ মিনিমাম আপনি প্রথমে পড়বেন। পড়ে মনের সমস্ত আবেগকে উজাড় করে আপনি আপনার যত প্রয়োজন আছে সব আল্লাহর কাছে পুটে পুটে একটার পর একটা চাইতে থাকবেন।